হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কি দেখাবো, তো তোমরা দেখো আমরা কি অবস্থায় আছি। এখন তো বাজে 1:30-2 বাজে, স্নান করতে যাব, তাই তার আগে তোমাদের দেখাচ্ছি আমাদের এখানের কি অবস্থা। তোমরা সঙ্গে থাকো। এই যে আমাদের ঘর, এখান থেকে ওই পর্যন্ত তো দেখাচ্ছি জলের অবস্থা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, জল এখন একটু নেমেছে। আমাদের এই দুয়ার থেকে এই অবধি ছিল, জলটা ছিল এই পর্যন্ত ছিল। এই যে পাড় যেটা এই অবধি ছিল, এখন কমতে কমতে এই যে পা দেখাচ্ছি, কমতে কমতে এই যে আমার মামনি দাঁড়িয়ে আছে। কি করছো মামনি? জলে আসতে পারছো না? ও তো আমাদের দুয়ারে শুয়ে থাকে, শুতে পারছে না, হারে। তো বন্ধুরা, জল দেখো এখন একটু নেমেছে, তাই দেখাচ্ছি। আর ওই দিকটার জল তো একদমই কমে না। এই যে দেখাচ্ছি, ওই যে এইদিকে জলটা নামতে নামতে রাত হয়ে যাবে যদি আর বৃষ্টি না হয়। তো এই পরিস্থিতিতে আছি আমরা। তো একটা মোটরসাইকেল আসছে, দেখলেই বুঝতে পারবে কীরকম জল। দেখেছো তো বন্ধুরা জলে কি অবস্থা। কুকুরগুলো এসে ঘুমাতে পারছে না আমাদের দুয়ারে। আর রাস্তার ওই দিকটা একটু কমেছে, এই দিকটা আমাদের একদম। তো অতি সংক্ষেপে আজকে কি রান্না করব, বেগুন করব, বেগুন ভর্তা, বেগুন ভর্তা না, বেগুনের একটা রেসিপি করব, দেখাবো। আর ডিমের ঝোল করব, সেটাও দেখাবো না, বেগুনটাই দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের তো জল দেখালাম যে আমরা কি অবস্থায় আছি। আর এদিকে রান্না হবে, এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম দিয়ে হবে, এই যে কুমড়ো আলু দিয়ে হবে, একটা ইউনিক। এদিকে আমরা চা খেয়েছিলাম, এদিকে কাটাকাটি হচ্ছে। আর আমি একরকমভাবে বেগুন ভাজবো, তার জন্য আমি বেগুনগুলোর মধ্যে থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এই যে এইগুলো এবার আমি ছোট ছোট করে কাটবো, এক হাত দিয়ে তো হবে না, যেটুকুনো হচ্ছে সেটুকুনো করছি। আর চাকু দিয়ে আমি কাটতে পারি না, সত্যি কথা বলতে চাকু দিয়ে একদমই কাটতে পারি না। তো এই বেগুনটা আমি ভাজবো, কারণ আমি কুমড়ো পছন্দ করি না। কুমড়োর ভর্তা হলে আমি খাই, তো আমি কী দিয়ে খাবো, তার জন্য। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত জল হয়েছে, তোমাদের তো দেখালাম, সরে যাচ্ছে। যাই হোক, এগুলো আমি কেটে নেব, তারপরে ফিরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো চলে এলাম আবার রান্নার কাছে গুছিয়ে। বেগুনের ভেতরের যে অংশটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটা ডিম। এখানে আমার ডিমটা কম হয়ে গেল, আর একটা ডিম দিতে হতো বন্ধুরা, আর একটা দিলে ভালো হতো। যেহেতু আমি ডিমের ঝোল করছি, সেই জন্য যা হয় দুটো হলে দুটোই হবে, আর কি করা যাবে। তো এটা ভালো করে আমি ফেটিয়ে রাখবো, তারপরে চলে যাব বেগুন ভাজি করতে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ঘুরিয়ে নেব। এবার আমি 2 পিস বেগুন ঠিক এইভাবে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে এটার মধ্যে পুরটা দিয়ে দেবো, যে ডিমের পুরটা বানিয়েছিলাম
ওটা দিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা খেয়ে দেখো। এখানে আর একটা হবে, দিয়ে দিলাম। তোমরা একটু ধনে পাতাও দিও, ধনে পাতাটা পচে গেছিলো বলে দিতে পারলাম না। আর গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। তো তোমাদের দেখাচ্ছি, এক পিঠ হবে তারপরেই দেখাচ্ছি, অন্য পিঠটাও দেখাবো, সঙ্গে থাকো। তো চলে এলাম কিছুক্ষণ পর। তো একটা আমি উল্টে দিয়েছি, আর একটা দেখাচ্ছি কি অবস্থা আছে। এই দেখো বন্ধুরা, এই পাশটাও কত সুন্দর হয়েছে। বাবা, এটা পুড়ে গেল কেন? করে নি, করা হয়েছে। তো এরকম ভাবে বেগুন ভেজে গরম গরম ভাত ডালের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা, একবার করে খেও। অনেককে দেখেছি বানাতে, আমি আগেও বানাতাম, যখন আমি ভিডিও করতাম না তখনও এইভাবে বেগুন ভাজি করে খেতাম। তো বন্ধুরা দেখো, আমার বেগুন ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো। আর এত অল্প তেলে আমার বেগুন ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সব কটা দেখিয়ে দিলাম, একদম নরম হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে আমি ডিম ভাজি বসিয়েছি, ডিমটা দিয়ে আমি একটা ঝোল করব, একদম নর্মাল, বিনা মশলায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজ পর্যন্ত তোমরা মনে হয় এইভাবে খাওনি, একবার খেয়ে দেখো। রান্নাটা আমি যদিও দেখাইনি, আমি এখানে শুধু পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে, আলু কুমড়ো দিয়ে যেভাবে তরকারি করেছি, তার মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি 4টে। তো এটা কিন্তু দুর্দান্ত লাগে, আমি আগেও খেয়েছি। রান্না করতে যখন আমার ভালো লাগতো না, সংক্ষেপে মশলা ছাড়া এইভাবে আমি রান্না করতাম। আর যারা জানো, আমাদের বাড়িতেও আমার কর্তার শরীর ভালো না, সেই জন্য বেশি মশলাপাতি আমরা খাচ্ছি না। আর এদিকে দেখো বন্ধুরা, বেগুন, ওই যে ডিমের পুর দিয়ে বেগুনটা ভেজেছি, তোমাদের তো দেখালাম। তো আজকের রেসিপি ব্যাস আমাদের এইটুকুনো। আমি 2টোর বেশি রেসিপি বানালে আমাদের নষ্ট হয়, 2জন মানুষের এইটুকুই আমাদের হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জল বৃষ্টি তো দেখালাম কি অবস্থা, এই জলটা কখন নামবে তার ঠিক নেই। আমার ডেলি বাজারে যেতে হয়, কালকেও আমি গেছিলাম এই জল ঠেঙিয়ে, আজকেও যেতে হবে। তো এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।